হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব নেটফ্লিক্সের সিরিজ দ্য সিগন্যাল, যেটা 4টে এপিসোডের সিরিজ। প্রত্যেক কটা এপিসোড 1 ঘন্টার উপরে, লাস্ট এপিসোডটা 1 ঘন্টার একটু কম। তো মোটামুটি 4 ঘন্টা সময় আপনাকে দিতে হবে। এবার 4 ঘন্টা দিয়ে আপনি কি পাচ্ছেন, কতটা ভালো হলো সিরিজটা, কতটা খারাপ, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন রিভিউ স্টার্ট করি। তার আগে গল্পটা যদি একটুখানি বলি, গল্পটা হচ্ছে এখানে যে হিরোইন আছে, সে একটা মিশন নিয়ে স্পেসে যায়। স্পেসে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। এবার তার বাড়ির লোক ভাবে যে সে মারা গেছে। বাড়িতে কে কে আছে? তার হাজবেন্ড এবং একটা মেয়ে যে কানে শুনতে পায় না। তো তারা ভাবে যে হিরোইন মারা গেছে। কিন্তু কিছুদিন বাদে হিরোইন তার মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে বলে পৃথিবীতে এমন কিছু ধেয়ে আসছে যেটা পৃথিবীর জন্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এবার সিরিজ আগে এটাই দেখা যে যেটা ধেয়ে আসছে পৃথিবীতে সেটা কি, তার জন্যই কি সে নিখোঁজ হয়ে গেল এবং শেষ অবধি কি সে ফিরে আসে, বা নিখোঁজ হয়ে যাওয়ার পর সে আবার তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করলো কি করে। এই সব কিছুর উত্তর পেতে গেলে আপনাকে এই 4 ঘন্টা সিরিজটা দেখতে হবে নেটফ্লিক্সে। এটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে, যেহেতু এটা জার্মান একটা সিরিজ এবং হিন্দি ডাবিং বেশ ভালো। এবার যদি সিরিজটা নিয়ে কথা বলি, কি কি ভালো লাগলো, কি কি খারাপ লাগলো। এই সিরিজটার মধ্যে প্রচুর পজিটিভ দিক আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর স্ক্রিন প্লে রাইটিং। গল্পটা যেভাবে এগোয়, যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া হয়েছে, যেভাবে পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলা হয়েছে, এখানে দেখানো হয়েছে যে স্পেসে যে মিশন নিয়ে যায় এর মধ্যে পলিটিক্সরা, মানে পলিটিক্স ব্যাপারটা কিভাবে ইনভলভ থাকে এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য লোক কতটা নিচে নামতে পারে। এই জিনিসটা প্রত্যেকটা ধাপে ধাপে যেভাবে দেখানো হয়, স্ক্রিন প্লে যেরকম টাইট করা হয়েছে, খুব ভালো। এবং স্ক্রিন প্লে না আপনাকে 4 ঘন্টা ধরে রাখতে পারে। আপনি সিরিজটা দেখার সময় অন্য কোথাও মন দিতে পারবেন না, বিকজ স্ক্রিন প্লে এতটাই টাইট, এত টুইস্ট অ্যান্ড টার্নস আসছে এবং প্রত্যেক মোমেন্টে না কিছু হচ্ছে। তো সেই এজ অফ দ্য সিট মোমেন্টটা, নেল বাইটিং মোমেন্টটা, সারপ্রাইজ মোমেন্টে সিরিজটা আপনাকে দেয় এবং স্ক্রিন প্লে খুবই ভালো লেখা হয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, পারফরমেন্সেস। এখানে ইউনা বেনেট বলে একটা বাচ্চা মেয়ে আছে যে পারফর্ম করেছে, ইউনা বেনেট বোধহয় খুব সম্ভবত নামটা। কি অভিনয় করেছে, বাপ রে বাপ! ওই বাচ্চা মেয়েটা এরকম অভিনয় করে আপনি দেখলে হা হয়ে যাবেন যে এই বয়সের একটা মেয়ে সে এরকম কিভাবে অভিনয় করতে পারে। তার এক্সপ্রেশন, সে যে কানে শুনতে পায় না, সাইন ল্যাঙ্গুয়েজে বাবার সাথে মায়ের সাথে কথা বলছে, আউটস্ট্যান্ডিং। হেভি অ্যাক্টিং করেছে। তার সঙ্গে আছে আমাদের ডেভিড ফিটস, হেভি অ্যাক্টিং করেছে। আমাদের ইন্ডিয়া থেকে আছে শিবা চাড্ডা, খুব সুন্দর অভিনয় করেছে এবং প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো। এবং পারফরমেন্সটা কেন ভালো হয়েছে, কারণ এই ক্যারেক্টারগুলো লেখা খুব ভালো হয়েছে। ক্যারেক্টারগুলো ডেভেলপ করার টাইম দেওয়া হয়েছে 4 ঘন্টা সিরিজে। 4 ঘন্টা কেন লাগছে সিরিজটা, সেটা কিন্তু এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখলে বোঝা যায়। এত সুন্দর ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে, তার পারফরমেন্সে সেটা খুব সুন্দরভাবে ফুটে আসে এবং লাস্ট অব্দি না ইমোশনালি ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি কানেক্ট করেন। ক্যারেক্টারগুলোর যখন কোনো হ্যাপি মোমেন্ট আসছে বা দুঃখের মোমেন্ট আসছে, সেগুলো যেন আপনার সাথেও হচ্ছে। ক্যারেক্টারগুলো খুব সুন্দরভাবে গ্রোথ হয় এবং খুব সুন্দরভাবে না মানে সিরিজের মধ্যে আগে যায়। তো সিরিজের মধ্যে ক্যারেক্টার বিল্ড আপ খুব ভালো এবং সিরিজ মানে ক্যারেক্টার বিল্ড আপ, এবং এই সিরিজটা কিন্তু সেই ক্যারেক্টার বিল্ড আপটা খুব সুন্দরভাবে করতে পেরেছে। তার সঙ্গে বলবো এর ক্যাপচার, ক্যামেরা ওয়ার্ক আউটস্ট্যান্ডিং। যেভাবে স্পেসের ভেতরটা দেখানো হয়েছে, স্পেসের বাইরেটা দেখানো হয়েছে, তার সঙ্গে কার অ্যাক্সিডেন্টের স্লো মোশনে যেরকম ভাবে কারের ভেতরটা দেখানো হয়েছে, ক্যামেরা ক্যাপচার, হেভি জায়গা যেগুলো যেভাবে ক্যাপচার করা হয়েছে। তো এখানে লুক অ্যান্ড ফিল টপ নচ, একটা মানে আউটস্ট্যান্ডিং ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তার সঙ্গে এর যে প্রোডাকশন কোয়ালিটি সেটাও খুব হাই, যেভাবে ক্যাপচার করা হয়েছে এবং যেভাবে পুরো জিনিসটাকে দেখানো হয়েছে, স্পেসটাকে দেখানো হয়েছে, সেটা খুব সুন্দর। তার সঙ্গে এই সিরিজটার একটা মেসেজ আপনাকে প্রোভাইড করে, যেটাও খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা মুখে অনেক বড় বড় কথা বলি যে আমাদের পৃথিবীতে পিস দরকার, শান্তি দরকার, বন্ডিং দরকার, একতা দরকার, এই জিনিসগুলো না আমাদের মুখেই খালি থাকে, আমরা কাজে ওগুলোকে ইমপ্লিমেন্ট করি না। বাট এবার সময় এসছে এই জিনিসগুলোকে কাজে ইমপ্লিমেন্ট করা। এই সুন্দর মেসেজটা যেভাবে ডেলিভার করে, আর সেটা আন্ডারলাইন নয়, স্ক্রিন প্লেতে খুব ভালোভাবে সেটা জেল হয়েছে এবং খুব অর্গানিক লাগে দেখতে। খুব সুন্দর লাগে যখন মেসেজটা লাস্ট অব্দি আপনার কাছে এসে পৌঁছায়। তো এই মেসেজটা খুব ভালো এবং মেকার্সরা সাকসেসফুলি এটাকে কিন্তু অডিয়েন্সকে দিতে পেরেছে। আর এই সিরিজটা 4টে এপিসোডে শেষ হয়ে যায়। পরের সিজনের জন্য আপনাকে ওয়েট করতে হবে না। আপনি যদি 4 ঘন্টা দেন, আপনি একটা প্রপার সিরিজ দেখে উঠে পড়তে পারবেন। যাদের সায়েন্স ফিকশন কাজ ভালো লাগে, সায়েন্স ফিকশন সিনেমা সিরিজ এগুলো দেখতে যারা ইন্টারেস্টেড, স্পেস নিয়ে যাদের একটু জ্ঞান আছে, তাদের এই সিরিজটা হেভি লাগবে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আমি বলবো মাস্ট ওয়াচ একটা সিরিজ। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে কিছু জায়গায় না সিনেমাটিক লিবার্টি নিয়ে ফেলেছে। কারণ সিরিজটা এত ভালো যাচ্ছিল, তারপরে কিছু জায়গায় চাইল্ডিশ কিছু সিনেমাটিক লিবার্টি না এই সিরিজটাকে একটা বাজে জায়গায় নিয়ে যায়। এখানে বাবা আর মেয়ে এই দুজনকে দুবার মরার হাত থেকে বাঁচাবে এবং যেভাবে বাঁচাবে সেটা কোনোভাবে অর্গানিক ফিল হয় না, মনে হয় ফোর্সফুলি এবং খুব সিনেমাটিক লিবার্টি নিয়ে ফেলেছে। এরকম আরো একটা দুটো জায়গায় করা হয়েছে। আমার মনে হয়েছে এরকম বড় লেভেলের একটা সিরিজ, ভালো একটা সিরিজ, এরকম ভাবে সিনেমাটিক লিবার্টি না নিলেই কিন্তু পারতো। এই সিনেমাটিক লিবার্টি গুলো না নিলেও কিন্তু এই সিরিজটার
কিছু যেত আসতো না, আরো ভালো হতো সিরিজটা যদি এগুলো না নেওয়া যেত, অথেন্টিসিটিটা নষ্ট হতো না। তো সেইখানে একটা দুটো জায়গায় বা 3-4টে জায়গায় সিনেমাটিক লিবার্টি নেওয়া হয়েছে, যেটা আমার পার্সোনালি ভালো লাগেনি। এই ছিল দ্য সিগন্যালের রিভিউ। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি এক্ষুনি গিয়ে দেখুন, আপনাদের কিন্তু ভালো লাগবে। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।